আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। এই তো বন্ধুরা, আজকে বৃহস্পতিবার, সপ্তাহে দিন। আমি এই তো গাছটি লাগিয়ে গেছি, কিন্তু আমি কতদিন গাছে আসতে পারি না গাছের কাছে, কিন্তু আমার গাছটি বড় হয়ে গেছে বন্ধুরা। এটা হয়েছে পুঁই শাক খেয়ে আর কি গাছ লাগাইছিলাম, কিন্তু পুঁই শাকটা কত বড় হয়ে গেছে, আসতেই পারি না, দেখতেও পারি না। দেখি সব বাতাসে গাছ টাছ এলোমেলো হয়ে গেছে বন্ধুরা। গাছপ্রেমিক যে বন্ধুরা, সে বুঝতে পারবো গাছের প্রতি, কিন্তু আমি আসতে পারি না। আমার ঘরে গেস্ট ছিল দেখে ওখানেই সময় দিছে, এখানে সময় দিতে পারি না, এই যার কারণে আমার গাছের 12টা বাজে গেছে বন্ধুরা। এই যে এখানে সবাই গাছের করে, আর এই তো আমাদের বাগানের সাথে, বিল্ডিংয়ের সাথেই ট্রেন। এই তো বন্ধুরা, ট্রেন যাচ্ছে। এই তো পুরো শহরটার ভিতরে যে সবাই আসলে সবাই যে যেমনে পাচ্ছে গাছ লাগাইতেছে, যে লেবু ধরছে। আমি মেবি অনেক দিন ধরেই ছাদে আসি না, গাছ রুইয়া গেছি, এই যে রোপণ করে গেছি। যে যেমনে পাচ্ছে আসলে ছাদ বাগান করে নিচ্ছে। আর এইটা তো এই যে হেঁচি শাক, এই শাকটার আমরা ছোটোবেলায় মাঝখান দিয়ে টুকরা টুকরা করে পানিতে ভিজাইলে দেখছে চিংড়ি মাছের মতন বড় হয়ে যেত। এই যে 9টার ফুল, সবাই করে গাছের প্রতি যত্নটা একটু বেশি নেয়। কিন্তু আমার লাউ, এই যে এখানে আমি মিষ্টি কুমড়া খেয়ে বিচি ফেলাইছি, বিচি হয়েছে, কিন্তু আমি রোপণ করছিলাম। তো লাউ, 2টা লাউর ঢাকা মেডিকেল গেছে, আর 2টা লাউ গাছ আনছিলাম। এত লাউ গাছটি একটু করে হয়েছে। লাল শাক, ওই যে সবাই মোটামুটি করে। এই তো অনেক দিন ধরে, আল্লাহ, গাছে পানিও দেওয়া হয় না, আসিও না, দেওয়া হয় না। এই যে অনেক দিন ধরে আসি না, কিন্তু দেখি আমার বেগুন হয়ে রয়েছে। বেগুন এসে গাছে 2টা গাছ রুইয়া গেছিলাম, ফাঁসে দিয়ে টুইয়া দিছি। আরেকটা বেগুন গাছ রয়েছিলাম, একটা বুঝি মারা গেছে। আর এই যে এই টক পাতাটা কে চিনেন? এই টক গাছটা মানে খেয়ে আমি আবার পাতাটা রুইয়ে রাখছি। আর এখানে এই যে 2টাই আমি এই টক গাছটা আর কি পাতাটা খেয়ে করে নিছি। আজকে একটু ছিঁড়া নিব, টক রান্না করব। টকটা খেতে অনেক মজা লাগে, আর যেহেতু এটা খেতে অনেক ভালো লাগে, কারণ ঠান্ডা কাশি সব রকমের উপকারী এই গাছটা। আর এই বিচি দিয়ে আমরা ছোটোবেলা অনেক খেলাধুলা করতাম। সেই বিচি, এটার বিচি হয়েছে 4000 টাকা কেজি। এটা নাকি কি মেডিসিনের জন্য নাকি তৈরি করে বন্ধুরা। আর এই তো ডালিম গাছ, যে যেমনি পাশে আসলে ছাদ বাগান করে নিচ্ছে। তো আমি একটু স্কুলে গেছিলাম, স্কুল থেকে আইসা একটু ডাইরেক্ট ছাদে উঠতেই পারি না, সময়ই পাই না। বাচ্চা টাচ্চা মেনটেন করে আসলে সময়টা অনেক কষ্ট বন্ধুরা। যাদের ঘরে বাচ্চা আছে তারাই বুঝে কি প্যারানির ভিতরে থাকতে হয় বাচ্চা নিয়ে। হ্যাঁ, তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করে দেন যদি ভালো লাগে। আর এই যে ছাদ বাগান কার ভালো লাগে? আমার তো আসলে সবসময় ভালো লাগে, কিন্তু আসতে পারি না। বাসার ভিতরে ঢুকলে আর ইচ্ছা করে না বেরোতে। আর এখানে একটা বোম্বাই মরিচ গাছ রয়েছে, বোম্বাই মরিচ গাছটা। আর এই শাকটা দিয়ে না টক রান্না করব। টক খেতে খুবই ভালো লাগে। আর আমার একটা বেগুনও হয়ে নিছে, চিন্তা করতেছে বেগুনটাও নিয়ে যাই। বেগুনটা, মাই গড। তো এই ছোট ছোট জিনিস ভালো লাগে। এই গাছটা থেকে, এই গাছটা 60 টাকা দিয়ে বেগুন গাছটা নিয়েছিলাম। এই যে হরিং, ছোটোবেলায় হরিং দিয়ে অনেক খেলাধুলা করছি। এই যে দেখি হরিংটা ধরতে পারি কি না। বেশি দুষ্ট। ছোটোবেলায় অনেক এই আঠা লাগিয়ে হাতের ভিতরে করছি, মানে লাঠির মাথায় কষ্ট লাগে, এই হরিণ ধরেছি বন্ধুরা। আর এই বেগুনটা 60 টাকা দিয়ে বেগুন গাছটা কিনা ভালোই মোটামুটি খেয়েছি, ভালোই ফলন ধরছে। আর তো এখন সবাই পুরাই
মানে যে যেমনি পাত্তা আছে গাছ লাগিয়ে নিচ্ছে। একটা পেয়ারা গাছ, সুন্দর সুন্দর পেয়ারা দিচ্ছে। আর এই যে করলা গাছ, মালটা গাছের ভিতরে করলা গাছ উঠে রয়েছে, করলাও ধরছে। আর আমার বাসাটা মেন রোডে যেত, মেন রোডে যে এটাকে চিনেন, এটা গাব, এটা গাব। আমরা যেমন যে গাব খেতাম সেই গাব। এটা মেন রোডের সাথে আমাদের বাসা, যার কারণে ট্রেন মানে যাচ্ছে আসছে। এই তো জোড়ায় জোড়ায় লেবু পাইক হয়ে গেছে। এই তো বন্ধুরা, আজকে আমার নার্সারি মানে ছাদের নার্সারি বাগানটা দেখালাম। যে আমার মতন আসলে মন ভালো থাকলে গাছের কাছে আসলে মনটা ভালো হয়ে যায় বন্ধুরা। যতই কষ্ট থাকেন না কেন, গাছের কাছে একটু দাঁড়ালে মনটা হয় কি গাছটা মানে মনটা ফ্রেশ হয়ে যায়। খালি যে ট্রেন যাচ্ছে আসছে, যে এখান দিয়ে ট্রেন যাবে। আল্লাহ হাফেজ। এই তো চারডির অভাব আছে, সে সাদা এসে দাঁড়িয়ে থাকবো বন্ধুরা। আল্লাহ হাফেজ।